আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেগুলো কি কি? যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির রিজিকের কোনো কি থাকবে না, অভাব থাকবে না। অটোমেটিক্যালি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তি যখন কবরের মধ্যে চলে যাবে, মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কবরের আযাব হবে না। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো কাল হাশরের ময়দানে ফুলসিরাত পার হওয়ার সময় খুবই দ্রুত ফুলসিরাত পার হয়ে যেতে পারবে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এবং তার হাশরের ময়দানে তার আমলনামা ডান হাতের মধ্যে দিবে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নাম্বার হলো যে ব্যক্তি নামাজ পড়বে, আগে তো বললাম মহান আল্লাহ তাআলা বিচার শুরু করবেন নামাজ দিয়ে। নামাজের মধ্যে যখন আপনি পাস করে ফেলবেন, অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনার সর্বপ্রথম হিসাব করবে যে মহান আল্লাহ তাআলা নামাজে, আপনি যখন নামাজের মধ্যে পাস করে যাবেন সবকিছু কোনো না কোনো কারণে মহান আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। সেজন্য এক কথাই বলতে গেলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে বিনা হিসাবে কি হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সালাতু ইয়া নামাজ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। তো নামাজ না পড়লে কি হবে? নামাজ পড়লে মহান আল্লাহ তাআলা এত কিছু দিবে, নামাজ না পড়লে তাদেরকে কিছু দিবে না, অবশ্যই দিবে। তাদেরকে কি দিবে? আযাব দিবে। কি দিবে? আযাব দিবে। কি দিবে? 15টি আযাব দিবে। কয়টি আযাব দিবে? 15টি আযাব দিবে। দুনিয়ার মধ্যে 6টি, যখন মৃত্যু হবে মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি, হাশরের মাঠে 3টি। সবাই বলবো না নাউযুবিল্লাহ। নামাজ না পড়লে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল হবে।